এই রজব মাসে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান হিসেবে তার কাছে নিয়েছিলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তার কাছে নিয়েছিলেন, এই মাসেই ওই সফরটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন, যেটাকে আমরা মেরাজ হিসেবে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ নিয়ে বেশ কিছু বিষয় আলোচনা করা দরকার। মেরাজ কত হিজরিতে হয়েছিল, কোন সময়ে হয়েছিল, এই বিষয়টা আমাদের জানা দরকার। সবাই মনোযোগ দেন আমার দিকে, কোনো দিকে তাকাতাকি করবেন না। মেরাজ কোন সময় সংঘটিত হয়েছিল এই বিষয়টা জানা দরকার। মেরাজ নিয়ে কিছু প্রশ্নেরও সমাধান আমাদের জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হিজরত করার 1 থেকে 1.5 বছর আগে সংঘটিত হয়েছিল। যদি কখনো জিজ্ঞাসা করি আমি, মেরাজ কখন সংঘটিত হয়েছিল, উত্তর দেওয়া লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? যদি উত্তর দিতে পারেন সামনে পুরস্কার থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হিজরতের 1 থেকে 1.5 বছর আগে সংঘটিত হয়েছিল। অর্থাৎ মক্কায় যে 13 বছর রাসূল ছিলেন, ওই 13 বছরের শেষের দিকে 1 বছর বা 1.5 বছর আগে, হিজরতের 1 বছর বা 1.5 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সংঘটিত হয়েছিল। এই যে মেরাজ, এই সফরটার অংশ হলো 2টা। এই সফরটার অংশ কয়টা? 2টা। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাতিমে কাবায় শুয়েছিলেন। আরেক বর্ণনাতে আসছে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ওনার ঘরে শুয়েছিলেন। ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয় বোরাকের মাধ্যমে, বাইতুল আকসায় নিয়ে আসেন। মেরাজের ঘটনা যখন আমরা বলবো তখন বিষয়টা আমরা আলোচনা শুনবো। এই বাইতুল আকসায় যখন আসেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীরা সেখানে উপস্থিত হয়েছিলেন, রাসূল তাদের ইমামতি করেছিলেন। আমরা শুনবো ইনশাআল্লাহ যখন মেরাজের ঘটনা শুনবো। এইখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান ভেদ করে একেবারে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন, এইটা একটা অংশ। তাহলে মেরাজের পার্ট হলো কয়টা? মানে এই সফরটার পার্ট হলো 2টা। মক্কা থেকে বাইতুল আকসা পর্যন্ত 1 পার্ট, বাইতুল আকসা থেকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পর্যন্ত 1 পার্ট। এই প্রথমটাকে বলা হয় ইসরা। প্রথমটাকে কি বলা হয়? ইসরা বলা হয়। আর বাইতুল আকসা থেকে যেটা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পর্যন্ত, এটাকে বলা হয় মেরাজ। এটাকে বলা হয় মেরাজ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর সংগঠিত হয়েছিল, মেরাজ সংগঠিত হয়েছিল, এই মেরাজের কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 15 পারার শুরুতে একটা সূরা বনি ইসরাইল আল্লাহ তাআলা এই ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। মহাপবিত্র সেই সত্তা অর্থাৎ আল্লাহ তাআলা যিনি তার বান্দাকে, তার বান্দা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের কিছু অংশে, মানে লম্বা টাইম না, কিছু অংশে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কোরআনে এতটুকু কথা এখানে আছে। এই যে ভ্রমণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজ করেছেন, এই মেরাজ নিয়ে আমাদের সমাজে নাস্তিক যারা, তারা তো কিছু প্রশ্ন করেই, আবার মুসলিম অনেক ভাই বোনেরা আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর এটা কিভাবে সম্ভব? অল্প একটু সময়ে কোথায় মসজিদে হারাম আর কোথায় মসজিদে আকসা, এটা তো অসম্ভব। এরপরে আবার সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এটা একটা অসম্ভব ব্যাপার মনে হয় না আমাদের কাছে?
মানে আমাদের কাছে এটা অসম্ভব। এই ক্ষেত্রে অনেক মুসলিম ভাই বোনেরা আমাদেরকে প্রশ্ন করে যে মেরাজটা কি আসলে হয়েছে? আচ্ছা বলুন তো দেখি, মেরাজ এটা বিশ্বাস করতে হবে, অবিশ্বাসের কোনো সুযোগ আছে? কিন্তু সাধারণ অবস্থাতে এটা বিশ্বাস করার মতো জায়গা তো আমাদের তৈরি হয় না। অনেক ভাই বোনেরা আমাদের এরকম প্রশ্ন করে। আর নাস্তিকদের তো প্রশ্ন শেষ না, এরা কোনোভাবে এটা বিশ্বাস করে না। কিভাবে এটা সম্ভব? একটু সামান্য সময়ে মসজিদে আকসা থেকে কিনে মসজিদে হারাম যাবে, এরপরে আবার কত লম্বা টাইমের দরকার, কিভাবে এটা সম্ভব? এই জন্য ওরা বিশ্বাস করে না। কোরআন এবং হাদিসের আলোকে, ইতিহাসের আলোকে আজকে আমরা প্রমাণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য, এটা আমরা প্রমাণ করব। এরপরে আরেকটা আবার প্রশ্ন জাগবে সামনে, সেটা হলো মেরাজ কি সশরীরে হয়েছে না স্বপ্নে হয়েছে? সশরীরে হয়েছে নাকি স্বপ্ন হয়েছে? স্বপ্ন হলে তাদের কোনো প্রশ্ন নাই, কারণ স্বপ্ন হতেই পারে। এটারও জবাব আমরা শুনবো। তাহলে প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, কোরআনে কি এর কোনো দলিল আছে? আছে। কোথায়? সূরা বনী ইসরাঈলের আয়াতে। তো আয়াতে ভ্রমণের কথা বলা হয়েছে, কিন্তু আরো কি কোনো দলিল এখানে আছে যেটা দিয়ে প্রমাণ করা যায় যে হ্যাঁ রাসূলের মেরাজ হয়েছে? বলে হ্যাঁ, প্রমাণ করা যায়। কিভাবে প্রমাণ করা যায়? সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা যেখানে এই মেরাজের আলোচনা করেছেন, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণের কথা কোরআনের যেই জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আর কি, একেবারে শুরুতে ওইখানে প্রথম শব্দ কি? সুবহান। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। তাহলে এখানে শব্দটা কি? সুবহান। এই সুবহান শব্দটা মনোযোগ দিয়ে শোনেন, তাইলে ভালো বুঝবেন আপনারা। সুবহান এটা আল্লাহ তাআলার একটা কি? গুণবাচক নাম, সিফত। সুবহান মানে শুধু পবিত্র না, মহা পবিত্র। সুবহান মানে কি? মহা পবিত্র, মানে যার মধ্যে কোনো দোষ নাই, একেবারে পবিত্র, কোন রকম দোষ তার মধ্যে নাই, এটাকে বলা হয় সুবহান। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতেই সুবহান শব্দ ব্যবহার করেছে। কি শব্দ? মহা পবিত্র সেই সত্তা, অর্থাৎ যে সত্তার মধ্যে কোনো দোষ নাই, যে সত্তার মধ্যে কোনো দোষ নাই, ওই সত্তা তার বান্দাকে সফর করিয়েছেন। এখন দোষ নাই বলতে কি? ঝগড়া করে না এটা না, মানে দোষের অনেক কিছু থাকতে পারে। একটা কাজ না পারা, এটা কিন্তু একটা দোষের, এটা একটা কি গুণ? খারাপ গুণ। মানে পারে না, এটা একটা কি? দোষ। একজন মানুষ একটা কাজ পারে, এটা তার ভিতরে একটা কমতি। আল্লাহ তাআলার ভিতরে কোনো কমতি আছে না। আল্লাহ তাআলা পারেন না এ জাতীয় কোনো কথা আছে? হ্যাঁ, কোনো কথা নাই। আল্লাহ তাআলা পারেন না যে এটা একটা দোষ, যে এ দোষ থেকে আল্লাহ তাআলা পবিত্র। কারোর উপরে জুলুম করেন না, এই দোষ থেকে আল্লাহ তাআলা পবিত্র। যেরকম আল্লাহ তাআলা ইনসাফ করবেন হাসরের ময়দানে, কারোর উপরে জুলুম করবেন না, এই জুলুম করেন না, এখান থেকে যেরকম আল্লাহ তাআলা পবিত্র, কোনো কিছু আল্লাহ তাআলা পারেন না, এখান থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কিরকম পারে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কোন ক্ষেত্রে, কোন কাজের ক্ষেত্রে, কোন বিষয়ে আল্লাহ তাআলা যদি বলে কুন হয়ে যাও, ওটা সাথে সাথে হয়ে যায়। সাথে সাথে কি হয়ে যায়? তাহলে আল্লাহ তাআলা পারেন না এ জাতীয় কোনো কথা নেই। অসম্ভব যেটা আমাদের কাছে মনে হয়, ওইটাও আল্লাহ তাআলা পারে। কোরআনে অসংখ্য প্রমাণ আছে, কয়েকটা প্রমাণ আমরা শুনি। আচ্ছা বলুন তো দেখি, আগুনের কাজ কি? আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। কিন্তু কোরআনে এমন একটা ইতিহাস আছে না যে আগুন পোড়ায় নাই? আছে না? আমাদের জ্ঞানে কি বলে, আগুন সাধারণত পুড়ে ফেলে মানুষকে, বা আগুনের ভিতরে যেটাই যাবে সেটা পুড়ে যাবে। কিন্তু কোরআনে একটা ইতিহাস তো আছে, আগুন পোড়ে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন, এই তুমি কোন রবের দাওয়াত দাও, সে কি পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার রব জিন্দাকে, মানে জীবিতকে মৃত করতে পারে, মৃত্যু দিতে পারে, আবার মৃত জিনিসকে উনি জীবিত করতে পারে। নমরুদ বলেছিল, আমিও পারি। দুইজন কয়েদিকে নিয়ে এসে বলছিল, এই যে আমি একজনকে মেরে ফেললাম আর একজনকে ছেড়ে দিলাম। এরপরে
ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠিয়ে দেয়, উদয় করে, পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, তুমি দেখি পশ্চিম দিক থেকে উঠাও তো। নমরুদ সেদিন হতভম্ব হয়ে গেছে, থেমে গেছে একবারে, ওর আর কোনো জবাব ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতি এবং তার পিতাকে বলেছিলেন, মূর্তি পূজা করতো তারা, হে পিতা, হে আমার জাতি, তোমরা কি করো? এটা কোনো কি ইবাদতের বিষয় হলো? নিজে হাতে গড়ো, নিজেরাই বানাও, সেগুলোকে পূজা করো। তখন তার জাতিরা বুঝেছিল যে ইব্রাহিম একটু আমাদের সাথে মিলছে না, ওর কথা অন্যরকম। সবাইকে বলেছিল, তোমরা, আমি সুযোগ যদি পাই এগুলো আমি শেষ করে দিব। ওনার গোত্রের লোকেরা বাবা সহ মেলায় গিয়েছিলেন, তাকে বলেছিল তুমিও চলো, বলছে না আমি যাব না, ইন্নী সাকিব, আমি অসুস্থ। সবাই যখন চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম উনি এসে মূর্তিগুলো ভেঙে ভেঙে একটা মূর্তি বাকি রাখছে, বড় যেটা, ওটা বাকি রাখছে। সবাই মেলা থেকে এসে দেখে সব মূর্তি ভাঙা। তখন সবাই আলোচনা করলো যে ইব্রাহিম তো এই ব্যাপারে আমাদের সাথে সমালোচনা করতেছিল, আলোচনা সমালোচনা করে, ওর মনে হয় এটা কাজ। যখন তাকে জিজ্ঞাসা করলো, বলছে আমি এগুলো বিষয়ে জানি না, তোমরা ওই যে বড়টাকে জিজ্ঞাসা করো। কয় না, এ তো কথা বলতে পারে না। কয় তাহলে যে কথা বলতে পারে না, যে নিজেকে রক্ষা করতে পারে না, কিভাবে তোমরা তার ইবাদত করো? লম্বা ইতিহাস করার সেইদের বিভিন্ন জায়গাতে আছে। সবাই তখন বললো, তাহলে ওকে জ্বালিয়ে দাও। গর্ত খনন করলো, লাকড়ি জোগাড় করে করে আগুন জ্বালিয়ে দিল। আগুনে এত তীব্রতা, আগুনের লেলিহান শিখা উপর দিকে উঠতে থাকলো, স্বাভাবিকভাবে তাকে আগুনে ফেলা যায় না। এই জন্য তারা চরক তৈরি করলো, উঁচু জায়গায় তাকে উঠায়া সেখান থেকে তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়, উনি বললেন, হাসবি আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। তাফসিরে অনেক রকম কথা আসছে। ফেরেশতারা তাকে সাহায্য করতে চেয়েছিল, হে আল্লাহর পয়গম্বর, আপনি বলুন, আমরা আপনাকে সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, আমি সংক্ষিপ্ত বলছি, যে তোমাকে কে পাঠিয়েছে? বলে আমার রব। বলে তোমাকে যে রব পাঠিয়েছে, আমি তো সেই রবের বান্দা, আমার রব কি আমাকে দেখেন না? অবশ্যই আমাকে দেখেন, আমার রব আমার জন্য যথেষ্ট, তোমাদের সাহায্য দরকার নেই। আল্লাহ তাআলা আগুনকে বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। মানে ঠান্ডা হয়ে যাও বলে নাই, আবার ঠান্ডা, এত ঠান্ডা হয়ে যেও না যে তোমার কারণে ইব্রাহিমের আবার কষ্ট হয়, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। তাহলে আগুনের কাজ কি? জ্বালিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আগুনকে জ্বালিয়ে দেওয়া থেকে বিরত রাখতে পেরেছেন তো, না পারেন নাই? পেরেছেন। এরপরে আসেন হযরত ইউনূস আলাইহিস সালাম। ওনার ইতিহাস আমরা সকলেই জানি, কোরআনের ভিতরে আসছে। মাছ যা খায় ওগুলো কি জীবিত থাকে? ওই মানুষ কি আর জীবিত থাকতে পারে? হযরত ইউনূস আলাইহিস সালাম উনি ওনার জাতিকে যখন দাওয়াত দিলেন, ওনার জাতি তার কথা শুনলো না, তার বিরুদ্ধাচরণ করলো। হযরত ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে বলল যে আল্লাহ তাআলা অচিরেই তোমাদের উপরে আযাব দিবে। আযাবের একটা টাইম তার কাছে মনে হলো যে এই কয়েকদিন পর আসতে পারে বা আসবে। এক সময় উনি ওনার এলাকা ছেড়ে রওনা হয়ে গেলেন। পরবর্তীতে ওনার এলাকার মানুষ বুঝতে পারলেন যে আযাব চলে আসতেছে। তারা ছোট বাচ্চাদেরকে মাঠে নিয়ে গেল, বাচ্চাদেরকে মা বাবা থেকে আলাদা করে বাচ্চাদের মাধ্যমে রোনাজারি শুরু করলো, তারাও রোনাজারি করলো। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। ইউনূস আলাইহিস সালাম উনি রওনা হয়ে গেছেন তো হয়ে গেছেন, চলতেছে চলতেছে, যাইতে যাইতে নৌযানে উঠছে, নৌযান তুফানের কবলে পড়ছে, লোক কমাতে হবে। লম্বা ইতিহাস কোরআন শরীফের ভিতরে আছে, বিষয়গুলো সূরা আম্বিয়ার ভিতরে আছে, আর বিভিন্ন জায়গাতে আছে। এক পর্যায়ে লটারি হলো, ফেলে দিতে হবে। কাকে ফেলে দিবে? বারবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসে, তাকেই ফেলে দেওয়া হলো। এরপরে ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ খেয়ে ফেললো। এই অন্ধকারে হযরত ইউনূস আলাইহিস সালাম দোহা পাঠ করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে জীবিত তাকে উদ্ধার করেছেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম, পানির ভিতরে কখনো রাস্তা হয়? পানির ভিতরে কখনো রাস্তা হয়? হয় না। ফেরাউন
ফেরাউন। এই ফেরাউন কিন্তু ব্যক্তির নাম না। ফেরাউন কি ব্যক্তির নাম? হ্যাঁ, এটা হলো উপাধি। আমাদের দেশে যেরকম প্রেসিডেন্ট একটা পদ না, প্রধানমন্ত্রী একটা পদ। প্রেসিডেন্ট এখন শাহাবুদ্দিন চুপু সাহেব, ওনাকে আমরা প্রেসিডেন্ট বলি। যত প্রেসিডেন্ট আমাদের দেশে হয়েছে নাম ভিন্ন ভিন্ন না, কিন্তু সবাই কি প্রেসিডেন্ট। তো ফেরাউন হলো রাষ্ট্রপ্রধান, যে শাসক যিনি ছিলেন, প্রধান যিনি থাকতো, ওনাকে বলা হতো ফেরাউন। ফেরাউন বহুত ছিল, তাদের ভিন্ন ভিন্ন নামও ছিল। জালেম ফেরাউন, যে তার নাম ছিল দ্বিতীয় রামাসিস। কি নাম ছিল? রামাসিস। আর ডুবে মরছে যে ওই ফেরাউনের নাম কি? মানেপতা বা মারনেপতা। ওই যে দ্বিতীয় রামাসিসের পুত্র হলো এই মানেপতা, ও হলো ডুবে মরছিল। এই যে ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, এই কে জানো বলো নামটা তুমি? তাহলে তো ভালোই জানো। ফেরাউনের নাম কি যে ডুবে মরছে? মানেপতা বা মারনেপতা পতা। এক পর্যায়ে ফেরাউন নিজেকে রব দাবি করছে না? সূরা তাহার ভিতরে আসছে, সূরা জারিয়ার ভিতরে আসছে, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি যাও ফেরাউনের কাছে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা যাও, ফেরাউনের কাছে যাও। ফেরাউন নিজেকে খোদা দাবি করে। মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দেয়। কোনোভাবে দাওয়াত গ্রহণ করে না, কোনোভাবে দাওয়াত গ্রহণ করেন না। এক পর্যায়ে ফেরাউন তার দল বল নিয়ে মূসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদেরকে ধাওয়া করছে। মূসা আলাইহিস সালামের অনুসারী 6 লক্ষর মতো ছিল। ফেরাউনের যে বাহিনী ছিল, অনেক বাহিনী ছিল, তার ভিতরে 100 শুধু কালো ঘোড়া সওয়ারি ছিল। তার দ্রুত গতিতে চলতেছে চলতেছে, যাইতে 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 মূসা আলাইহিস সালামের জাতিরা সাগরের সামনে উপস্থিত। সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী। শুধু ফেরাউনের বাহিনী না, আশেপাশে যারা আরো গোত্র ছিল, বাহিনী ছিল, এরাও ফেরাউনের সাথে একজোট হয়ে গেছে। দেখেন না, নানান দেশের ইতিহাস বলি, কেউ রাগ করেন না। যখন যারা পাওয়ারে থাকে, চুনাপুটি ও একসাথে থাকে একটু ক্ষমতা দেখাইবার চায়। কি বলেন, এরকম হয় না? হয়। বিগত দিনেও ছিল, ভবিষ্যতেও হবে। যারাই ক্ষমতা দেখে একটু ওর সাথে মিশে একটু ক্ষমতা দেখাইতে চায়। ফেরাউন ক্ষমতাশীল ছিল, ক্ষমতাওয়ালা ছিল, আশেপাশের গোত্র, তাহলে ওদেরকে একটু সাইজ করা দরকার যায়। ওরাও আসছে। মূসা আলাইহিস সালামের জাতিরা, তার অনুসারীরা মূসা আলাইহিস সালাম বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। এদিকে সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, বাঁচার কোনো উপায় আছে? মূসা আলাইহিস সালাম বলছেন, কখনো না, রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমাকে একটা পথ বের করেই দিবেন। এটা হলো তাওয়াক্কুল। এটার নাম কি? তাওয়াক্কুল। চেষ্টা হলো আমার, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই আমাকে একটা রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে না, ওই লাঠি দিয়ে পানিতে আঘাত করো। পানিতে আঘাত করছে, একটা রাস্তা না, 12টা রাস্তা আল্লাহ তাআলা তার জাতির জন্য করে দিয়েছে। হাই রোড হয়ে গেছে, কাদাও নাই, কিচ্ছু নাই। 12টা রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালামের অনুসারীরা পার হয়ে চলে গেছে। এখন আসছে ফেরাউনের বাহিনী, আইসা দেখে ওর বাবার করা রোড। ও মনে করছে যে আমার বাবার করা রোড। হাই 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 রোড, 12টা রাস্তা হয়ে গেছে। বুঝতে পারছে, ও তো আগে থেকেই জানে যে আসলে আমার ক্ষমতা নাই। তারপরেও আসছে, ও যাইতে চায় নাই, ও যাইতে চায় নাই। তাফসীরের কিতাবে আসছে, ইবনে কাসিরে, জিবরাইল আলাইহিস সালাম উনি একটা এরকম ঘোড়ার উপরে আরোহণ করছে, সামনে ওনার ঘোড়া নামায় দিছে, আর সব ঘোড়া সাথে সাথে নেমে পড়ছে। ফেরাউন যখন সাগরের মধ্যে হাবুডুবু খায়, মারা মারা যায় অবস্থাতে, তখন ফেরাউন কি বলতেছে জানেন? কুল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা বাকারার 255 পরে যে আয়াত পাবেন। দেখেন কি রকম চালাক। কয় কুল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কয় যে আমি আজকে ঈমান আনতাছি ওই রবের উপরে, যে রবের উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। আচ্ছা, এত ঘোর পেছার দরকার আছে? এত পেছানোর দরকার আছে?
সরাসরি রবের উপর ইমান আন। ও সরাসরি আমরা এক কৌশল খাটাইছে, আমি ইমান আনতেছি ওই রবের উপরে যে রবের উপরে বনি ইসরাইল ইমান আনছে, সরাসরি রবকে মানতে রাজি নয় সেভাবে। ও আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের মধ্য থেকে একজন। আচ্ছা, নিজে নিজে মুসলিম দাবি করলে মুসলিম হওয়া যায়? নিজে নিজে মুসলিম, আমি আমাকে মুসলিম বললাম, হওয়া যায়? সারা জীবন ইসলাম বিরোধী কাজ করলাম, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে থেকে আমরা ইসলামকে ধ্বংসের পায়তারা করলাম, আর মৃত্যুর সময় ধার্মিক সেজে চলে গেলেই এর দরবেশ হওয়া যায়? সারা জীবন নাফরমানি করছো, জুলুম অত্যাচারের শেষ ছিল না। মুসা আলাইহিস সালামের আগমনের সংবাদ শুনে অসংখ্য শিশুকে হত্যা করছে এই ফিরআউন। এলাকায় থাকতে দিবা না, চলে যাচ্ছে, এখন ডুবে মরতেছে, আর এখন বলতেছে কুল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এখন বলতেছে তুমি বনি ইসরাঈলের রবের উপর ঈমান আনতেছি, বনি ইসরাঈল রব না, আবার নিজেকে মুসলিম দাবি করো। আল্লাহ কয় আল আন ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ইতিপূর্বে তুই ফাসিদকারী ছিলি, ফিতনাকারী ছিলি। আল আন মানে কি জানেন? এখন ওই যে অনেক সময় কিন্তু বাচ্চাদেরকে অনেক সময় আমরা শাসন করি, কথা শুনতে চায় না, অনেক ঝগড়াঝাটির পরে কিন্তু কথা শুনি, তখন আমরা কি বলি? এখন মানে একটা রাগের সাথে বলি না, এটার আরবি হলো আল আন। ও যখন বলতেছেন ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের মধ্য থেকে একজন, আল্লাহ কয় আল আন ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ইতিপূর্বে তুই ফিতনাকারী ছিলি। কাফের যারা, মুনাফিক যারা, তাদের একটা সিফত, ওরাই ফিতনা তৈরি করবে, ওরাই ফিতনা তৈরি করবে, অথচ ওরা নিজেদেরকে শান্তির বার্তাবাহক দাবি করবে, করে ফিতনা ওরাই, অথচ ওরা আবার নিজেদেরকে কি দাবি করে? কয় আমি শান্তি প্রতিষ্ঠা করতেছি। মক্কার কাফেররাও ছিল, এখনো যারা, তারাও মোরল, যিনি বিশ্বের এখন মোরলগিরি দেখাইতেছে যিনি, উনি নিজেকে কি দাবি করে? কয় আমাকে নোবেল দেয় না কে, কত শান্তি প্রতিষ্ঠা করতেছি আমি, ডোনাল্ড ট্রাম্প সাহেব, অথচ সারা দুনিয়ায় অশান্তির মূল কারা? ওরাই অশান্তির মূল, অথচ ওরা বলে আবার দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতেছে। ওই আগের থেকে এই জাতি এরকমই, বুঝলেন? ফিরআউন ডুবে মরছে তো, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে তো, তার জাতিরা পার হয়ে গেছে নাকি বলেন? গেছে তো। নদীর ভিতরে রাস্তা, এটা কি এমনি সম্ভব না? আল্লাহ চাইলে করতে পারেন, করতে পারেন। এরপরে আরেকজন নবী আছে, হযরত ঈসা আলাইহিস সালাম। উনি কোথায় আছে? উনি আসমানে আছে, উনি তো দুনিয়াতে নেই, জীবিত আছে তো। আল্লাহ তাআলা জীবিত ঈসাকে উঠে নিয়েছেন। তাহলে অগ্নিকুণ্ডের ভিতরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, সমুদ্রের ভিতরে মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা তৈরি করতে পেরেছেন যে রব। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত উঠে নিয়েছেন। রবের পক্ষে কোনো কিছু কি অসম্ভব? পারেন না। এ জাতীয় কোন শব্দ আল্লাহর কাছে আছে? নাই। সুবহান, মহাপবিত্র আল্লাহ তাআলা। ওই রব, যে রব পানির ভিতরে রাস্তা করতে পারে, আগুনের ভিতরে মানুষকে জীবিত করতে পারে, জীবিত মানুষকে যদি উঠে নিতে পারে, মাছের ভিতরে যদি মানুষকে রক্ষা করতে পারে, ওই রব কেন তার প্রিয় হাবিবকে তার কাছে মুহূর্ত সময়ের ভিতরে নিতে পারবেন না? অবশ্যই পারেন। পারেন না, এ জাতীয় কোনো দোষ আল্লাহ তাআলার কাছে নেই, তার মধ্যে এই দোষ নেই। তাহলে রাসূলের মেরাজ যে হয়েছে, এটা আমরা কোন শব্দে বুঝতে পারি? সুবহান শব্দে আমরা বুঝতে পারি। আরেকটা ইতিহাসের একটা ঘটনা আসছে, ওটা আমরা এখন নাই বলি। এখন প্রশ্ন হলো, যারা নাস্তিক তারা বলবে সুবহান শব্দ ব্যবহার কোথায় হয়েছে? কোরআনে। কোরআনে তো ব্যবহার হয়েছে। তো ওরা বলবে আমরা এই কোরআনই তো মানি না, তোমার সুবহান শব্দ বাদ দাও। যে কোরআন তোমার রাসূলের উপর নাজিল হয়েছে, নাস্তিকরা বলে কথা যে ও কোরআনই তো আমরা মানি না, তো সুবহান শব্দ কি মানবো আমরা? কোরআনই তো মানি না। তাহলে উত্তর কি? বলে উত্তর আসছে, আসো এদিকে। নাস্তিক যারা, তোমরা আসো, উত্তর দেই তোমাকে। আচ্ছা, তুমি ধার্মিক মানে আরবিতে পণ্ডিত বেশি, নাকি ইতিপূর্বে তোমার থেকে পণ্ডিত আরো ছিল? ছিল। আমাদের সমাজে যারা নাস্তিক আছে এই বর্তমানে, এরা তো আরবি জানেই না। আচ্ছা বলুন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করছেন দুনিয়াতে, ওই সময়টার নাম কি?
জাহেলিয়াতের যুগ নাকি বলেন? কিন্তু ওই সময় কি সবাই মূর্খ ছিল? কি ছিল? সাহিত্যিক ছিল। ওই সময়টা শুধু জাহেলি যুগ না, ওটা সাহিত্যেরও যুগ। ওটা কিসের যুগ? সাহিত্যের যুগ। এই যে এখন যেমন বিজ্ঞানের যুগ চলতেছে না, বিজ্ঞানের যুগ, রাসূলের সময় সাহিত্যের যুগ ছিল। সাহিত্য চর্চা হতো। কি রকম সাহিত্য চর্চা হতো জানেন? এই যে আমাদের দেশে বই মেলা হয় না, বই মেলা হয়, 21শে বই মেলা, মাসব্যাপী বই মেলা হয়। এই বই মেলার ভিতরে কার লেখাটা সবচেয়ে সুন্দর হয়েছে এরকম ঘোষণা হয় না যে এইবার বই মেলায় অমুকের বই বেশি সেল হয়েছে, হয় না এরকম? আরবে সাহিত্যের যুগে রাসূল আগমন করেছেন। ওই সময় সাহিত্য চর্চা হতো, প্রত্যেকেই প্রায় সাহিত্য জ্ঞান অর্জন করত। কবি ছিল। একটা সাধারণ জিনিস দেখালে আরবের এই সাহিত্যিকরা লম্বা লম্বা কবিতা তৈরি করত। তা যেমন তেমন কবিতা না, সুন্দর সুন্দর কবিতা তৈরি করত তারা। তাহলে সাহিত্যের যুগ। আবার আমরা সেটাকে আবার জাহেলি যুগও বলি। তার মানে কি জানেন? শুধু শিক্ষিত হলেই সমাজ সুন্দর হয় না। ওরাও তো সাহিত্য ছিল, সাহিত্যিক ছিল, লেখক ছিল, কবি ছিল। সুন্দর সমাজ ওরা গড়তে পারে নাই। ওটাকে আমরা জাহেলি যুগ বলি। তার মানে সবাই মূর্খ ছিল না, শিক্ষিত ছিল। তারপরেও শিক্ষিত থাকার পরেও ওই সমাজটাকে আমরা মূর্খের যুগ কেন বলি? সুন্দর সমাজ, শান্তির সমাজ ওরা প্রতিষ্ঠা করতে পারেন নাই। তার মানে বোঝা যায় শুধু শিক্ষিত হলেই সমাজে শান্তি আসে না, শুধু শিক্ষিত হলেই দেশ সুন্দর হয় না, সুশিক্ষিত হতে হয়, সুনাগরিক হতে হয়। আমাদের দেশে যারা এমপি, মন্ত্রী, মিনিস্টার যে কালে যারাই হয়েছে, এরাই তো টাকা বেশি চুরি করছে দেশের, নাকি বলেন? সব কি মূর্খ ছিল না শিক্ষিত? হ্যাঁ, মূর্খরা সৌদি যায়, দুবাই যায়, টাকা পাঠায়। আর আমার দেশের শিক্ষিত এমপি মন্ত্রীরা এই দেশ থেকে দুবাই পাঠায়। ওরা মূর্খরা দেশে পাঠায়, আর শিক্ষিত গুলা দেশ থেকে দুবাই পাঠায়, বিদেশ পাঠায়। তার মানে শিক্ষিত হলে সমাজ সুন্দর হয় না, সুশিক্ষায় শিক্ষিত হতে হয়। আরবের মানুষরা সাহিত্যিক ছিল ঠিকই, কিন্তু আসলে সুশিক্ষা ওদের মধ্যে ছিল না। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আগমন করছেন, সাহিত্যের যুগ। উকাজের মেলা নাম শুনছেন না? উকাজের মেলা শোনেন না ইতিহাসে? উকাজের মেলা হতো আরবে। ওই মেলা কিসের মেলা ছিল জানেন? সাহিত্যের মেলা। কার লেখনী কত সুন্দর, কার কবিতা কত সুন্দর, ওই মেলার ভিতরে এটা যাচাই হতো। মানুষ দেখতো, যার কবিতা সুন্দর হতো তার কবিতার 7টা লাইন বা 8টা লাইন খানায় কাবার সাথে স্বর্ণাক্ষরে লেখা এই কবিতা খানায় কাবার সামনে লাগিয়ে রাখতো তারা। নাম লেখা থাকতো এটা অমুকের কবিতা, এবার সে ফার্স্ট হয়েছে। সেই সাহিত্যের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই সাহিত্যের যুগে এক সাহিত্যিক ছিল, ওর নাম ছিল লাবিদ ইবনে রাবিয়া। ওর নাম কি ছিল? লাবিদ ইবনে রাবিয়া। একে একে 3 বছর এই লাবিদ ফার্স্ট হয়েছে। আরো সাহিত্যিক ছিল, একজনের নাম ছিল ইমরুল কায়েস, একজনের নাম ছিল কি? আর একজনের নাম ছিল তুরফা, আরেকজনের নাম কি ছিল? আর একজনের নাম ছিল ইবনুল আবদ, আর একজনের নাম ছিল জুহাইর ইবনে আবি সালমা, আর একজনের নাম ছিল আমর ইবনে কুলসুম, আর একজনের নাম ছিল হলো আল হারিস ইবনে হিল্লাজা, আর একজনের নাম ছিল হলো আনতারা ইবনে সাদ্দাত। এই কয়েকজন কবির নাম বললাম, 7-8 জন হয়েছে না? তখন এরা আরবের সাহিত্যিক, বড় বড় সাহিত্যিক। এইগুলোর ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ সুপরিচিত সাহিত্যিকের নাম ছিল হলো লাবিদ ইবনে রাবিয়া। নাম ছিল কি? লাবিদ ইবনে রাবিয়া। এই লাবিদ ইবনে রাবিয়া এত বড় সাহিত্যিক ছিল, একটা জিনিস দেখালে ও সাথে সাথে ওইটাতে কবিতা তৈরি করতে পারত। এই লাবিদ ইবনে রাবিয়ার একটা ঘটনা আসছে। লাবিদ ইবনে রাবিয়ার ঘটনা 2 ভাবে বর্ণনা হয়েছে। প্রথম ভাবে হলো এভাবে, মক্কার কাফিরেরা লাবিদ ইবনে রাবিয়াকে বলল, দেখো মুহাম্মদ নবী দাবি করে নিজেকে, উনি কি যেন পাঠ করে, তুমি কি তাদের মতো একটু কথা আমাদেরকে বানিয়ে দিতে পারবে? তো লাবিদ বলল, ঠিক আছে আমি পারবো। এত বড় পণ্ডিত, না করার সুযোগ আছে? ও সব পারে তো। এরপরে আসছে, বলছে তাহলে একটু স্যাম্পল দাও। লাবিদ কি বলছে? একটু স্যাম্পল দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিদকে স্যাম্পল দিছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
ইন্না শানিআকা হুয়াল আবতার। বহুত বড় সূরা নাকি বলেন, একেবারে ছোট না কোরআনের। লাবিদ এই আয়াত তিনটা শোনার পরে কি বলছে জানেন? এত বড় পণ্ডিত আরবের, আমি বুঝতেছি না কত বড় পণ্ডিত, আরবের লোক জানে লাবিদ কত বড় পণ্ডিত। খানায় কাবার লিখিত কবিতা টাঙ্গানো থাকতো, লটকানো থাকতো লাবিদের কবিতা। ওই লাবিদ যখন বলছে একটা নমুনা দাও, দিছে সূরা কাউসার, শোনার পরে লাবিদ বলছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতেই পারে না, কোনো কথা নাই। লাবিদ বলছে এটা কোনো মানুষের কথা হতেই পারে না, নিঃসন্দেহে এটা রবের পক্ষ থেকে এই কথা, মানুষ এত সুন্দর কথা বলতে পারে না। আর একটা বর্ণনা আসছে, ওই যে লাবিদের কবিতা টাঙ্গানো আছে না খানায় কাবার সাথে, টানায় রাখছে লাবিদ, আসো চ্যালেঞ্জ, আমার কবিতার সাথে কে পারবে, আসো দেখি। লাবিদ ইবনে রবিয়ার কবিতার পাশে এক মুসলিম যায় সূরা কাউসার লিখে দিছেন। লাবিদ কমেন্ট দেখতে গেছে, মন্তব্য দেখতে গেছে, দেখি কারা কি মন্তব্য করছে আমার কবিতা দেখা। যা দেখে আরো তিনটা লাইন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লাবিদ এটা দেখা কয় যে আশ্চর্য, কে লাগাইছে? এরপরে যখন আলোচনা হয়েছে লাবিদ বলছেন লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতেই পারে না। লাবিদ এত বড় পণ্ডিত, আরবের সব থেকে বড় সাহিত্যিক যিনি, উনি সাহিত্যের মর্যাদা বোঝে। আমাদের দেশে যারা অশিক্ষিত ওরা কি ভাষার পাণ্ডিত্য বুঝবে? যারা সুন্দর করে কথা বলে, শিক্ষিত মানুষ কিন্তু বুঝতে পারবে ছেলেটা অনেক বড় শিক্ষিত। মূর্খ মানুষ কেমনে বুঝবো? ও যদি মূর্খ মানুষের সামনে ভাষা বলে না যায়, মানে কিচ্ছু বুঝবে না। সাহিত্যিক লাবিদ ও বুঝতে পারছে যে এর ভিতরে কি সাহিত্য লুকানো আছে। কোরআন শরীফ কি সাহিত্যহীন কিতাব না সাহিত্যে পরিপূর্ণ কিতাব? আরবের সাহিত্যের যুগে কোরআন নাজিল হয়েছে। বর্তমান বিজ্ঞানের যুগে যখন রকেট আবিষ্কার হয়, বড় বড় আবিষ্কার হচ্ছে, এখন ছোট কোনো আবিষ্কারের মূল্য আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন সাহিত্যের যুগে, ওই সময় কোরআন যদি নর্মাল কোনো ভাষায় নাজিল হতো, আরবের লোক ছুঁড়ে ফেলে দিত, গ্রহণ করতো না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে এত সাহিত্যপূর্ণ ভাবে নাজিল করেছেন, বড় বড় সাহিত্যিকরা পর্যন্ত এই কোরআনের কাছে এসে মাথা নত করেছে। অসম্ভব, এটা মানুষের কথা হতেই পারে না। কোরআন শরীফ এমন ভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, দেখেন না কোরআনের মানে পড়ে দেখেন কোরআন কত সুন্দর ছন্দমালা আঁকানো আছে। কোরআন পড়তে থাকবেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আসেন এরকম আরেকটা সূরা পড়েন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। যেথায় চাপে পড়েন দেখেন কোরআনের ভিতরে একটা ছন্দ মিল আপনি পেয়ে যাবেন। এত সুন্দর কোরআন, অনেক বৈশিষ্ট্য আলাদা, তার ভিতরে এটা একটা কোরআনের সাহিত্যপূর্ণ। তার পড়তে গেলে আপনি একটা কবিতার মতো একটা ভাব আপনি পেয়ে যাবেন, এত সুন্দর ভাব কোথাও আপনি পাবেন না। এরপরে কোরআনের আর একটা মর্যাদা আছে, সেটা কি জানেন? কোরআন যতই শুনি আমরা, কখনো কিন্তু আমাদের ভিতরে বিরক্তির ভাব আসে না? আসে? যারা 25 বছর 30 বছর 50 বছরদের নামাজ পড়েন, সূরা ফাতিহা কতবার শুনছি আমরা বলেন দেখি? না, 3 ওয়াক্তে আমরা সরাসরি কোরআনের তেলাওয়াত শুনি নামাজের ভিতরে, ফজর, মাগরিব, এশা, 3 দুগুণে 6 বার হয় না সূরা ফাতিহা শোনা? আচ্ছা, কখনো কি বিরক্তির ভাব আসছে যে এত কি শোনা যায়? হ্যাঁ, ওই গান যারা শোনে ওদের সামনে আপনি গান বাজায় দেখেন, ওকে বাদ দাও তো, এটা কত শুনলাম এটা। কিন্তু কোরআনের ভিতরে এই ভাবটা আসে না। তাহলে যারা এই যে নাস্তিক বলে মেরাজ অস্বীকার করি, যখন আমরা সুবহান শব্দ দিয়ে প্রমাণ করি যে আল্লাহ তাআলা মহাপবিত্র, পারেন না, এ জাতীয় কোনো কথাই নাই, তখন বলবে তোমার কোরআনে মানি না। তাদের কাছে আমার প্রশ্ন থাকলো, তুমি কে?
তোমার তো কোনো মূল্যই নাই। তোমার থেকে মহাপণ্ডিত ছিল আরবের সাহিত্যের যুগে যারা বড় বড় সাহিত্যিক ছিল, তারা কোরআন দেখে, কোরআন পাওয়ার পরে তারা কোরআনকে অস্বীকার করতে পারেন নাই। মানুষের কথা এটা হতেই পারে না, আর তুমি কোথাকার কে বলো এটা বানানো কোরআন। তোমার কথা শোনার আমার টাইম নাই। পারলে তুমি এখন একটা বানায় দেখাও। যদি তুমি বানাতে পারো তবে তোমার কথা মানতে পারি। এর আগে কোরআন সত্য, এটা থেকে আমাদের সরে যাওয়ার কোনো সুযোগ নাই। মুআজ্জাজ হাজরিন, এই বিষয়ে কথা বলতে গেলে বহুত কথা শুনতে হবে, সময়ই নাই। তাহলে